রানা একজন সরল গ্রামবাসী। সে গুয়াহাটি শহর থেকে অনেক দূরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম বানপাহাড়ি-তে থাকে। ছোটবেলায় বাবা মাকে হারানোর পর রানা তার বাবার বন্ধু দেবেন কাকার তত্ত্বাবধানে বেড়ে ওঠে। যদিও তার শৈশব দুঃখ কষ্টে কেটেছে, রানা কখনো অভিযোগ করেনি। গ্রামের সকল রানাদের ভালোবাসে, কারণ সে মিশুক, সহানুভূতিশীল এবং পরিশ্রমী ছিল। সকালে সূর্য ওঠার আগে রানা ঘুম থেকে ওঠে। তার প্রতিদিনের রুটিন ছিল মাঠে সময় কাটানো, গবাদি পশু দেখাশোনা করা এবং সন্ধ্যায় বই পড়া। রানার প্রিয় কাজ ছিল বাছুরের যত্ন নেওয়া। একদিন গ্রামে একটি ঘটনা ঘটে। বনপাহাড়ি গ্রামের কাছে একটি শিল্প প্রকল্প গড়ে তোলার জন্য অনেক লোকের জন্য জমি কিনতে একটি বড় কোম্পানি এসেছিল। গ্রামের অনেক লোক কম দামে তাদের জমি বিক্রি করে দেয়। কোম্পানি রানাকে জমির জন্য চড়া দামও দিয়েছিল, কিন্তু রানা অস্পষ্ট কণ্ঠে বলেছিল, এই জমি আমার জীবন, আমার আত্মা। আমি এটা থামাতে পারছি না। এই খবর কোম্পানির কর্তৃপক্ষকে ক্ষুব্ধ করে। তারা রানার উপর প্রচণ্ড চাপ দিতে শুরু করে। রানার পুকুরে কেউ বিষ ঢেলে দেয় এবং তার দুটি গরু মারা যায়। রানা গ্রামের এক সভায় এই কথা বলেন। গ্রামের অনেকেই বুঝতে পারেন যে এই উন্নয়নের নামে কোম্পানি তাদের জীবন ঝুঁকির মুখে ফেলতে পারে। ধীরে ধীরে রানার নেতৃত্বে গ্রামবাসীরা প্রতিবাদ শুরু করে। সংবাদপত্র এবং টিভি চ্যানেলের সাংবাদিকরা আসেন। রানা শুনে মানুষ হতবাক হয়ে যায়, একজন সরল গ্রামবাসী কতটা শক্তিশালী এবং সত্যবাদী হতে পারে। সরকার ঘটনাটি তদন্ত করে, পরে কোম্পানি প্রকল্প বাতিল করতে বাধ্য হয়। বনের গাছ, পাহাড়, জলাধার এবং মানুষের জীবন রক্ষা পায়। গ্রামবাসীরা রানাকে নায়ক হিসেবে স্বীকৃতি দেয়। রানা কখনো নিজের জন্য কিছু চায়নি। সে বলেছিল, আমি গ্রামের একজন সন্তান মাত্র। আমি আমার কর্তব্য পালন করেছি। রানার গল্প একটা শিক্ষা দেয়, সাহস, সততা এবং তার ভূমির প্রতি ভালোবাসা থাকলে একজন সাধারণ গ্রামবাসীও অনেক বড় পরিবর্তন আনতে পারে। কখনো কখনো নায়ক হতে বিশেষ পোশাক বা ডিগ্রির প্রয়োজন হয় না। আপনার যা দরকার তা হলো একটি সুস্থ হৃদয় এবং ন্যায়ের পথে লেগে